এই দুনিয়া ছেড়ে বাবা একদিন আমি আর আপনি ওই কবরের জগতে যাইতে হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াটা মা কিছুই না রে মা। তুমি যেই ঘরে বধূ হইয়া ঢুকছো, তোমার শাশুড়ি আম্মার দিকে তাকায়া দেখো। তোমার শাশুড়ি আম্মার চামড়াগুলো তোমার মতো একদিন টান টান ছিল। আজ তোমার শাশুড়ির চামড়াগুলি বটে গেছে, একদিন তোমার চামড়াগুলিও বটে যাবে। একদিন তোমার শাশুড়ি আম্মার চুলগুলি কালো কালো ছিল, তোমার চুলগুলো আজকে তাকাইয়া দেখো তার চুলগুলো সাদা হয়ে গেছে। তোমার চুলগুলো এখন কালো, একদিন সাদা হইয়া যাবে। তোমার শাশুড়ি একদিন তোমার মতো সোজা হইয়া হাঁটতো, চোখগুলো দিয়ে অনেক দূরে দেখতো, সে কাছের জিনিসগুলোই দেখে না। এরে পর্দার আড়ালের মা, যারা বধূ হইয়া ঘরে ঢুকছো, তোমাকে বলে যাই রে মা, তোমার শাশুড়ির যে অবস্থা তোমারও একদিন তেমনই অবস্থা হবে। তুমি একদিন তোমার চুলগুলোও পেকে যাবে, তোমার চোখের পাওয়ারও কমে যাবে, কানের শ্রবণ শক্তিও কমে যাবে, দাঁতগুলি তোমার লড়কড়ে হয়ে অনেক দাঁত পড়ে যাবে। সুন্দর মতো কথা বলতে চাইলেও বলতে পারবা না। ও মা, একদিন দেখবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছ। এরে আম্মা জান, এই ঘরের জন্য কত কিছু করো, এই ঘর একদিন তোমাকে বিদায় দিয়ে দিবে রে মা। যেদিন আজরাইল আইসা রূহটা কেড়ে নিয়ে যাবে, ওই দিন তোমার লাশটা পড়িয়া থাকবে। ধরাধরি কইরা খাট থেকে নামায়া তোমার লাশটা মা জমিনে রেখে দিবে, ফ্লোরে রেখে দিবে। নিচে কোনো তুষক নাই, একটা চাদর দিয়ে তোমার লাশটা ঢাকিয়া দিবে। আহারে, কিছুক্ষণ পর লাশটা ঘর থেকে বের করিয়া উঠানের কোনায় চোখে পাইতা, ওই চোখের উপরে লাশটা রাইখা জীবনের শেষ গোসলটুকু দাওয়ায়া। এরে আম্মা জান, তোমাকে 5 টুকরা কাপড়ের কাপড় পড়ায়া, মাথার কাছে একটা গিরা, কোমরের কাছে একটা গিরা, পায়ের কাছে একটা গিরা দিয়া খাটের মধ্যে উঠাইয়া ময়দানে নিয়ে 4 তাকবীরে জানাজার নামাজ পড়িয়া, ওই নীরব নিভৃত একটা জায়গা যেখানে মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়, ওই জায়গায় একটা কবর নামক বাড়ি বানায়া তোমার ওই জায়গায় চিরজীবনের তোর সময় আসবে। ওই কবরে যাইয়া যদি বলো আমি অমুকের স্ত্রী, আমি অমুক ইমামের স্ত্রী, পরিচয় চলবে না রে মা। ওই জায়গায় পরিচয় চলে শুধু আমলের। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا, নিশ্চয়ই তার রিজিক সংকীর্ণ করে দেওয়া হবে। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى, আর হাসরের ময়দানে তাকে অন্ধ বানায়া উঠানো হবে। জোরে চিল্লান দিয়া বলেন নাউযুবিল্লাহ। ওই লোকটা হাসরের ময়দানে উঠার পর যখন দেখবে 2টা চোখ দ্বারা দেখে না, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার তো 2টা চোখ ছিল, দুনিয়াতে আমি দেখতাম, হাসরের ময়দানে আমার চোখগুলো গেল কই? এই চোখ 2টা দিয়া কেন দেখি না? এই লোকটা যে কথাটা বলবে, ওই কথাটা আমার আল্লাহ থেকেই জানেন, কোরআনে এই জন্য বলে দিয়েছেন। লোকটা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ও আল্লাহ, আমি দুনিয়াতে দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, এই চোখ দিয়া দেখতাম, এই চোখ দিয়া দেখে দেখে আমি চলতাম। আমার মা দেখলাম, বাবা দেখলাম, স্ত্রী দেখলাম, সন্তানাদি দেখলাম। দুনিয়াতে আমার 2টা কত সুন্দর চোখ ছিল রে আল্লাহ,
হাসরের ময়দানে উঠলাম, আজকে আমার চোখের দৃষ্টি গেল কই, আমি কেন দেখি না? আল্লাহ তাআলা বলে, বান্দা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবে, বান্দা আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, আমার আয়াতগুলো দেখে দেখে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইছিল রে বান্দা। ওই আয়াতগুলি শুই না শুধু কান দিয়া শুনছো, এক কানে শুনছো আর এক কানে বের করেছ। ওই আয়াতগুলিতে ওই আয়াতগুলো মানো নাই, আমার কোরআনের কথাগুলো মানো নাই। দুনিয়াতে যেমন মানো নাই, আমি আজকে তোমার কথা শুনবো না। দুনিয়াতে যেমন আমার কথা শুনো নাই, আজকে হাসরের ময়দানে আমি তোমার কথা শুনবো না। দুনিয়াতে যদি আমার কথা শুনতা, আজকে আমি তোমার কথা শুনতাম। দুনিয়াতে যেমন দৃষ্টি ছিল, আজ তোমার দৃষ্টি নাই, আমি নিয়ে নিয়েছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমারে ভুলে গেছে, আমিও তাদেরকে হাসরের ময়দানে এইভাবে ভুলে যাই। وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, এভাবেই প্রতিদান দেওয়া হয় যারা দুনিয়াতে নাকি ইসরাফ করছে, প্রয়োজনের অতিরিক্ত খরচ করেছে। এই চোখ দিয়া দেখার দরকার ছিল নিজের মার চেহারার দিকে, এই চোখ দিয়া দেখার দরকার ছিল নিজের বাবার চেহারার দিকে, এই চক্ষু দুইটা দিয়া স্ত্রী দেখার দরকার ছিল স্বামীর চেহারার দিকে রে। কিন্তু এই চোখের তোমরা ইসরাফ করেছ। এই চক্ষু দ্বারা যেগুলি দেখতে নিষেধ করেছি ওইগুলি পর্যন্ত তুমি দেখেছ রে বান্দা, এটা অতিরঞ্জিত করেছ। আমি তোমাকে নিষেধ করেছি এই চোখ দিয়ে খালাতো বোন দেখা যাবে না, তুমি খালাতো বোনের দিকে তাকাইছো। আমি আল্লাহ নিষেধ করেছিলাম মামাতো বোনের দিকে তাকানো যাবে না, মামাতো বোনের দিকে তাকাইছো। আমি আল্লাহ নিষেধ করেছিলাম তুমি তোমার ভাবির দিকে তাকাইতে পারবা না। কিন্তু না রে বান্দা, আমার কথা শুনো না, ভাবির সঙ্গে বড় মজার আলাপ। আল্লাহ তাআলা বলবে, ও বান্দি আমার, তোরে আমি বলছিলাম এই চক্ষু দ্বারা স্বামী ছাড়া আর কারো দিকে তাকাবি না, কিন্তু আমার কথা শুনো নাই। এই চক্ষু দ্বারা বেগানা পুরুষের দিকে তাকাইছ, স্বামী ভালো লাগে না, রাস্তায় যাইয়া পর পুরুষের দিকে তাকাইছ। আল্লাহ বলে, যারা আমার আল্লাহর হুকুম মানে না, তাদের জন্য এমনই প্রতিদান। হে বান্দা, শুনিয়া রাখ, শুনিয়া রাখ। ওয়ালা আযাবুল আখিরাতু আশাদ্দু। আখিরাতে যে আযাব, এটা বড় কঠিন, এ আযাব বড় কঠিন। দুনিয়ার আযাব, দুনিয়াতে আমি আল্লাহ শাস্তি দিই রে বান্দা, শাস্তির পরে আবার তোরে আমি সান্ত্বনা দেই। ব্যারামের পরে দুনিয়াতে আমি আরাম দেই, জ্বরের পরে জ্বর যায়, কাশের পরে ভালো হয়, তোমার জ্বরের পরে জ্বর ভালো হয়, কাশের পরে কাশ ভালো হয়। ডায়াবেটিসের রোগ বেড়ে গেলে আবার কমে যায়, প্রেসার বেড়ে গেলে আবার কমে যায়, কত কত ক্যান্সারের রোগীও ভালো হইয়া যায়, আবার কত অ্যাক্সিডেন্টের রোগী মারা যাওয়ার কথা। আল্লাহ বলে, বান্দা, এই দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হওয়া, দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে পড়া, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। কিন্তু দুনিয়ার আযাবটা এটা একটা স্থায়ী না, এমন কোন বড় আযাব না। আল্লাহ বলে, বান্দা, এই দুনিয়াতে যদি আমি আল্লাহর কথা না মানো,
আখিরাতে যে আযাব আল্লাহ বলে হুয়া আসাদ্দু, এটা বড় কঠিন আযাব। আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ দুনিয়ার জ্বর উঠলে 8 দিন 10 দিন না হয় 1 মাস পরে তো ছেড়ে দেয়, ঠান্ডা কাশি হইলেও ভালো হয়, মাথা ব্যথা পেটের ব্যথা ভালো হয়, ডায়াবেটিসের রোগও তো ভালো হয়, আরো কত রোগ কত মুসিবত যত বিপদ আপদ আসুক কিছুদিন পরে দূর হয়। ও আল্লাহ, ওই আখিরাতে যদি আযাব শুরু হয় সেটা কি ভালো হবেনি, বন্ধ হবেনি? আল্লাহ জবাব দেয় না না না, আবকা। আখিরাতে আযাব শুরু হইলে আর বন্ধ হবে না, সেটা বাকি থাকবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই দুনিয়া ছেড়ে বাবা একদিন আমি আর আপনি ওই কবরের জগতে যাইতে হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াটা মা কিছুই না রে মা। তুমি যেই ঘরে বধূ হইয়া ঢুকছো, তোমার শাশুড়ি আম্মার দিকে তাকায়া দেখো। তোমার শাশুড়ি আম্মার চামড়াগুলো তোমার মতো একদিন টান টান ছিল, আজ তোমার শাশুড়ির চামড়াগুলি বটে গেছে, একদিন তোমার চামড়াগুলিও বটে যাবে। একদিন তোমার শাশুড়ি আম্মার চুলগুলি কালো কালো ছিল, তোমার চুলগুলো আজকে তাকাইয়া দেখো তার চুলগুলো সাদা হয়ে গেছে। তোমার চুলগুলো এখন কালো, একদিন সাদা হইয়া যাবে। তোমার শাশুড়ি একদিন তোমার মতো সোজা হইয়া হাঁটতো, চোখগুলো দিয়ে অনেক দূরে দেখতো, সে কাছের জিনিসগুলোই দেখে না। এরে পর্দার আড়ালের মা, যারা বধূ হইয়া ঘরে ঢুকছো, তোমাকে বলে যাই রে মা, তোমার শাশুড়ির যে অবস্থা তোমারও একদিন তেমনই অবস্থা হবে। তুমি একদিন তোমার চুলগুলোও বেঁকে যাবে, তোমার চোখের পাওয়ারও কমে যাবে, কানের শ্রবণ শক্তিও কমে যাবে, দাঁতগুলি তোমার লড়খড়ে হয়ে অনেক দাঁত পড়ে যাবে, সুন্দর মতো কথা বলতে চাইলেও বলতে পারবা না। ও মা, একদিন দেখবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছ। এরে আম্মা জান, এই ঘরের জন্য কত কিছু করো, এই ঘর একদিন তোমাকে বিদায় দিয়ে দিবে রে মা। যেদিন আজরাইল আইসা রূহটা কেড়ে নিয়ে যাবে, ওই দিন তোমার লাশটা পড়িয়া থাকবে, ধরাধরে কইরা খাট থেকে নামায়া তোমার লাশটা মা জমিনে রেখে দিবে, ফ্লোরে রেখে দিবে। নিচে কোনো তুষক নাই, একটা চাদর দিয়ে তোমার লাশটা ঢাকিয়া দিবে। আহারে, কিছুক্ষণ পর লাশটা ঘর থেকে বের করিয়া উঠানের কোনায় চোখে পাইতা, ওই চোখের উপরে লাশটা রাইখা জীবনের শেষ গোসলটুকু দাওয়ায়া। এরে আম্মা জান, তোমাকে 5 টুকরা কাপড়ের কাপড় পড়ায়া, মাথার কাছে একটা গিরা, কোমরের কাছে একটা গিরা, পায়ের কাছে একটা গিরা দিয়া খাটের মধ্যে উঠাইয়া ময়দানে নিয়ে 4 তাকবীরে জানাজার নামাজ পড়িয়া, ওই নীরব নিভৃত একটা জায়গা যেখানে মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়, ওই জায়গায় একটা কবর নামক বাড়ি বানায়া তোমারে ওই জায়গায় চিরজীবনের তোর সময় আসবে। ওই কবরে যাইয়া যদি বলো আমি অমুকের স্ত্রী, আমি অমুক ইমামের স্ত্রী, পরিচয় চলবে না রে মা। ওই জায়গায় পরিচয় চলে শুধু আমলের। যদি এই দুনিয়ার থেকে আমল করে যাও, এ মা, কবরে তোমার চিন্তা নাই, কবরে তোমার কোনো ভয় নাই। এই জন্য দুনিয়াতে থেকে আমল করে যাও। 1 নাম্বার আমল হলো ঈমানের পরে নামাজ পড়ো, এরপরে 24 ঘন্টা তোমার উপরে পর্দা ফরজ, ওই পর্দা করো। আর তোমার ঘরে যে স্বামী আছে, ওই স্বামীর খেদমত করো, স্বামীর মনতুষ্টি অর্জন করো। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীটা কত বড় নিয়ামত জানুনি। এই স্বামী যদি তোমার জন্য আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া বলে, ওরে দয়ার মালিক,
আমার স্ত্রীর উপরে আমি রাজি, তুমি রাজি হইয়া যাও। মদিনার নবী বলেন, স্বামী যদি আল্লাহর কাছে এইটুকু বলে, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের পরওয়ানা জারি করে দিবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রথম স্ত্রী, অত্যন্ত মায়া করতেন রাসূল, অত্যন্ত ভালোবাসতেন। অন্যান্য বিবিদেরকে বলতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বহুবার বলছেন, আয়েশা জীবনে আমারে অনেক কিছু বইলো, আমার খাদিজার ব্যাপারে কোনোদিন কোনো মন্তব্য কইরো না। খাদিজার ব্যাপারে মন্তব্য করলে আমি নবীর কলিজা ফেটে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক মহিষী নারী ছিলেন যাকে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে 3 বার সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূরে, সেই চূড়ায় ধ্যানে মগ্ন, ওই জায়গায় দৈনিক 2 বার 3 বার খানা নিয়ে খাদিজা যাইতেন। বিশ্ব নবী এখানে আইসা ধ্যান করছে, আর খাদিজা 3 বার কেমনে উঠছে। এখন তো কাইটা কাইটা একটু সিঁড়ির মতো বানাই দিছে, ওই সময় কোনো সিঁড়ির মতো ছিল না, কিচ্ছু ছিল না। কিভাবে খাদিজা এত উপরে উঠলো? যেই খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, যেই খাদিজা নবীর সারা জীবন খেদমত করে গেছেন, যেই খাদিজা তার জীবনের সব সম্পদগুলো ইসলামের জন্য বিলিয়ে দিতে দিতে ইন্তেকালের সময় নিঃস্ব গরিব হয়ে গিয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে, খাদিজা ইন্তেকালের সময় পরনে যে কাপড়টা ছিল, তার দাফনের পরে কাপড়ে তালি দেখা গেছে, তালিগুলি গনতে গনতে দেখা গেছে 1টা নয় 2টা নয়, তার কাপড়ের শুরু থেকে শেষ পর্যন্ত 60টা তালি দেওয়া ছিল, 60টা তালি দেওয়া ছিল। অথচ খাদিজা আরবের ধনাঢ্য ব্যক্তিদের একজন ছিল, তার ধনের অভাব ছিল না। আমার নবীর মহাব্বতে, ইসলামের মহাব্বতে ধনগুলো দান করতে 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 খাদিজা নিঃস্ব হয়ে গিয়েছিল। খাদিজা একজন দানবীর, খাদিজা নিঃস্বার্থভাবে ইসলামের জন্য সব দান করে দিল। আমার নবীর জন্য রাতের বেলা ঘুমায় নাই। নবী যতক্ষণ পর্যন্ত ঘরে না আসতো, খাদিজা দরজায় হেলান দিয়ে দাঁড়ায় থাকতো। নবী জিজ্ঞেস করতেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলতো, বিশ্ব নবী বাহিরে, চতুর্দিকে দুশ্মন, কখন যেন না জানি বিশ্ব নবীর উপরে আক্রমণ হয়, আমার স্বামী বিশ্ব নবী বাহিরে থাকবে, আমি খাদিজা ঘুমাবো, এটা হতে পারে না, এটা হতে পারে না। নবী বলতেন, আল্লাহ আমার খাদিজার মতো এমন বিবি আমার উম্মতের ঘরে ঘরে তুমি দিয়ে দিও। খাদিজা কেমন স্বামী ভক্ত ছিলেন নবীর। এই খাদিজা এত কিছু করার পরে ইন্তেকালের আগে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের সময়, আমার ইন্তেকালের পরে আপনি আমার কয়েকটা আবদার পূরণ করবেন। নবী বলেন, খাদিজা বলো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা মাঝে মাঝে চিন্তা করি, আমি কবরে গেলে আমি আমার মাওলার কাছে কি জবাব দিব। আল্লাহর কাছে পেশ করার মতো আমি খাদিজার কোনো আমল নাই, আমার বড় ভয় হয়। এজন্য আপনার কাছে আমার অনুরোধ, আমার ইন্তেকালের পর আপনার একটা গায়ের ব্যবহৃত জামা মোবারক আমার কাফনের ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলো, খাদিজা কেন? খাদিজা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন মানুষ যখন কবরস্থ হবে, কবরে মাটি দিয়ে আসবে, কবরের মাটিগুলো 70 হাত দূরে চলে যাবে। 70 দূর থেকে আইসা এই কবরে সব ব্যক্তিটাকে চাপ দিবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি খাদিজার তো এমন কোন আমল নাই যে এই কবরের মাটির চাপ থেকে বাঁচতে পারবো। আমার ইয়াকিন, আমার দিল বলে, যদি বিশ্ব নবীর জামা মুবারক আমার কাফনের ভিতরে থাকে, কবরের মাটি আমাকে চাপ দিবে না। আল্লাহর নবী বলে, খাদিজা দ্বিতীয় নাম্বার আবদারটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ সবাই যখন আমারে মাটি দিয়ে চলে যাবে গো নবী, আপনি আমার কবর ছেড়ে যাইয়েন না। আমার কবরের পাশে দাঁড়াইয়া ওই
তাদের প্রশ্নের জবাবগুলি দিয়ে দিন। ফেরেশতারা প্রশ্ন করবে, জবাব আপনি নবী দিয়ে দিয়ে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, খাদিজা আমি যাব না, তোমার কবরের পাশে থাকবো। তৃতীয় নাম্বার আবদারটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে শুনেছি যারা আল্লাহর বন্ধু হবে গো, এদেরকে কবরে রাখার পর এদের চেহারা কিবলার দিকে যখন করে দিবে, এটা কিবলার দিকেই থাকবে। আর যারা বদকার হবে, যারা আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর হুকুম মানে নাই, এদের চেহারা কিবলার দিক থেকে ফিরাইয়া দেওয়া হবে। আমি খাদিজার বড় ভয় হয়, না জানি আমার চেহারা কিবলার দিক থেকে ফিরাইয়া দেয়। যদি চেহারাটা ফিরায় দেয় নবী, আমার কি উপায় হবে? জাহান্নামের আগুন কবরে দাও দাও করিয়া জ্বালা দিবে, আর জাহান্নামের 99টা সাপ আবার কবরে সারিয়া দিবে। ওই আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুনের কাছে যাইলে আমি খাদিজা গরম সহ্য করতে পারি না। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। নবী আমার বলেন, কি করতে হবে বলো? কয় যদি দেখেন চেহারাটা ঘুইরা গেছে, আপনি নিজের হাত মোবারক দ্বারা আবার কিবলার দিকে ঘুরাই দিয়েন। নবী বলে, তোমার 3টা আবদার আমি মঞ্জুর করলাম। খাদিজার ইন্তেকালের পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে যখন খাদিজাকে নিয়ে যাওয়া হইল, এ ভাইরা আমার, কাফনের ভিতরে নবীজির একটা জামা মোবারক দিয়া দিলেন। এরপরে যখন কবরে রাখা হইল, চেহারাটা কিবলার দিকে করে দেওয়া হইল। আমার নবী খাদিজার চেহারার দিকে তাকায় আছে, ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। আমার খাদিজার চেহারা কিবলার দিকে আছে না নাই? হঠাৎ করে নবী আমার তাকাইয়া দেখে খাদিজার চেহারা কিবলার দিক থেকে ঘুরে গেছে উপরের দিকে। নবী আমার লাফ দিয়া কবরে নেমে গেলেন। খাদিজার চেহারাটা আবার কিবলার দিকে ঘুরায় দিলেন। নবী আবার উঠলেন, কিছুক্ষণ পরে আবার তাকায় দেখে খাদিজার চেহারা কিবলার দিক থেকে ঘুরে গেছে। নবী আবার নামলেন, চেহারাটা ঘুরায় দিলেন। আল্লাহর নবীর চোখে পানি। আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার খাদিজা আমার ডানে বামে সামনে পিছনে ঢাল হইয়াছিল রে আল্লাহ। আমার নবুয়তের কথা যখন কাউকে বলি নাই, বললেও বিশ্বাস করে না, ওই সময় আমার খাদিজা সর্বপ্রথম আমার নবুয়তের কথা বিশ্বাস করেছে। আমাকে নবী বলে সর্বপ্রথম খাদিজা স্বীকৃতি দিয়েছে গো আল্লাহ। আমার খাদিজা তার ধনগুলো দান করতে করতে নিঃস্ব হইয়া কবরে গেছে, কাপড়ে 60টা তালি রে আল্লাহ। ও আল্লাহ, আমার খাদিজার চেহারাটা কিবলার দিক থেকে কেন ঘুরাই দিতেছো? কেন তুমি আমার খাদিজার উপরে বেজার হয়ে গেলা? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়েছেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবিরে আমার সালাম জানাও, আর জানায় দাও খাদিজার চেহারা ফেরেশতারা ঘুরায় না, খাদিজার কোনো গুনায় গুনায় না, খাদিজার কোনো দোষের কারণে গুনে না, খাদিজা জান্নাতি না এই বলে না, খাদিজার চেহারা ঘুরায় দেই আমি স্বয়ং আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানতে চাইলেন, আল্লাহ, খাদিজার চেহারা তুমি কিবলার দিক থেকে কেন ঘুরায় দাও? কেন উপরের দিকে আসমানের দিকে করো? আল্লাহ তাআলা জবাব দিলেন, হাবিব আমার, দুনিয়ার যে স্ত্রীর উপরে তার স্বামী সন্তুষ্ট গো,
আমি চাই না ওই মহিলা ওই স্ত্রীর নজরটা কিবলার দিকে থাকুক, তার চেহারাটা কিবলার দিকে থাকুক। আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই ওই মহিলার চেহারা কিবলার মালিক আল্লাহর দিকে থাকুক। যেই খাদিজার উপর বিশ্ব নবী স্বামী হিসাবে রাজি, আমিও সেই খাদিজার উপরে রাজি। এই জন্য আমি খাদিজার চেহারা ঘোরায় দেই। আমি চাই না খাদিজার চেহারা কিবলার দিকে থাকুক, আমি চাই খাদিজার চেহারা কিবলার মালিক আল্লাহ তাআলার দিকে থাকুক। জোরে চিল্লায় বলেন সুবহান। আমার পর্দার আড়ালের মা বোনদের খেদমতে বলে যাই, এরে আম্মা জান, দুনিয়াটা কিছুই না রে মা, চলে যাবা। কেউ থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। চলে তো যাওয়াই লাগবে। যাওয়ার আগে ঘরে যে স্বামীটা আছে, ওই স্বামীর খেদমত করো, স্বামীর মনতুষ্টি অর্জন করো। স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর সঙ্গে ঝগড়া কইরো না। স্বামী যদি খুশি হইয়া মন থেকে তোমার জন্য একবার দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরাবে না। বিশ্বাস হয় না আপনাদের? স্বামীর দোয়া স্ত্রীর জন্য লাগে না? কথা কয় না। আপনি মনে করবেন হুজুর আমার দোয়া কি আর লাগবো, আমি বিড়ি খাই, গোসলিং দিয়া কাজ করি। কথার কথা আপনারা বলেন আর কি ভাবে আমগো দোয়া কি কবুল? আপনি যেমনই হন, কিন্তু স্ত্রীর জন্য যে দোয়াটা করবেন, এই দোয়াটার মধ্যে কোনো ভেজাল নাই। স্বামীর দোয়া আল্লাহর কাছে স্ত্রীর জন্য কবুল। মা বাপ যেমনই হোক, সন্তানের জন্য দোয়া করলে ডাইরেক্ট কবুল। কথা বুঝেন নাই? মা আর বাপ দুটোটাই যদি কয় আল্লাহ আমার এই সন্তানটা আমাদেরকে বড় খুশি করছে, বহুত কষ্ট করছে, আল্লাহ তুমি তারে দেখো। কথা বুঝেন না? তো আল্লাহ তাআলা বলে যায় তোর সন্তানের দায়িত্ব জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে গেলাম। তদ্রূপ কোন স্বামী যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার স্ত্রী আমার বড় খেদমত করে, আমি তার উপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও, আল্লাহ রাজি হয়ে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা, বাবা, উনি বিবাহ করার 9 মাস পরে একদিন এক বন্ধুর লোকে দেখা। তো বন্ধু জিজ্ঞেস করে বউ বিয়ে বলে করছে? বলে হ্যাঁ। তো বিবিটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেমন ভালো, একটু বিবরণ দাও। আমার বিবি ঘরে আসছে পরে আজকে 9 মাস, এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ আর কাজা হয়নি। সুবহানাল্লাহ কইবেন? কয় মানি প্রত্যেক দিন আমার আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠা চুলায় আগুন ধরায় পানি গরম করে শীতকাল, এরপরে আমারে জাগায়, আমি ওযু করতে যখন পুষ্কুনির দিকে যাইতে নেই তখন আমার বিবি বদনাটা আগায় দিয়া বলে আমি আপনার আগে উঠে আপনার জন্য পানি গরম করে রাখছি, আপনি এই গরম পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ান। এমন বউ কয়জনের ভাগ্য মিলে? তো বড় পীর সাহেবের আব্বা একদিন শেষ রাত্রে, তখন উনি গর্ভবতী, তো একদিন জিগাইতেছে বিবি আমার তো কপাল ভালো, তোমার মতো একজন বউ পাইছি, আমার কাছে আজকে তুমি একটা কিছু চাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, একবারে খাস দিলে তোমার জন্য দোয়া করব, কিছু চাও। তো স্ত্রী স্বামীর কাছে বলে স্বামী আমার দুনিয়া চাইলে আপনি দিবেন এটা আমি জানি, তবে দুনিয়া আমার দরকার নাই, আপনি আমার জন্য আল্লাহর কাছে 2টা দোয়া করেন, যদি আমার উপরে আপনি রাজি থাকেন। এক, আমার ইন্তেকালের পরে যেন আল্লাহ তাআলা আমার কবরটা জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দেন, কারণ আমি অন্ধকারকে বড় ভয় পাই, অন্ধকার কবরে থাকতে পারবো না। আর একটা দোয়া করেন আল্লাহ তাআলা আমার গর্ভে যে সন্তান দান করেছেন এই সন্তানটা যেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়, বড় আলেম হয়।
হাসরের ময়দানে যেন আমি এই সন্তান নিয়ে আল্লাহর কাছে গর্ব করতে পারি, এমন একটা সন্তান যেন আল্লাহ। তো বড় পীর সাহেবের আব্বা দোয়া করছেন, আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম রাখছেন আব্দুল কাদের। একটু বড় হওয়ার পরে মক্তবে নিয়ে গেছে, ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব, আমার বিবির বড় আশা এই ছেলেটাকে বড় আলেম বানাবে, আপনি একটু সহি করে কোরআনটা পড়াই দিন, আজকে থেকে মক্তবে প্রতিদিন আসবে। একটা সময় ছিল আমাদের মা বাবার এই শীতকালীন সময়ে শীতের তেমন ভালো কাপড় আমাদের ছিল না, বাবার লুঙ্গিটা গায়ে এভাবে পেঁচায় একটু গিরা দিয়ে আমাদেরকে মক্তবে পাঠায় দিচ্ছে। আজকে মক্তবগুলো প্রায় বন্ধের পথে, কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়ামে পড়ায়, ছেলেগুলো আজকে কোরআন পড়তে পারে না, দুইটা সূরা মুখস্থ করে ভালো করে সহি করে পারে না, বাবার কবর জিয়ারত করবে কোন দোয়া কোন সূরা পড়বে সেটা পারে না, মার কবর জিয়ারত করতে যাবে কি পড়বে কোন দোয়া পড়বে সেটাও জানে না। কি কথা ঠিক কিনা কন? মক্তবে পাঠাবেন, ছেলেদেরকে পড়াবেন। তো ইমাম সাহেব এরে নিয়ে কোলে বসাইছে মায়া কইরা, তো কোলে বসায় কয় তুমি পড়ো আলিফ বা তা সা, তো পড়ে না, ছোট মানুষ তো। আচ্ছা যাক, তুমি পড়া লাগবে না, আমি একটু পড়ি তুমি শোনো। ইমাম সাহেব উনি কোরআনে হাফেজ ছিল, প্রত্যেক দিন ছেলেদেরকে সবক দিয়া মক্তবে উনি একটু তেলাওয়াত করে, তো আমি তেলাওয়াত করি তুমি শোনো। তুমি পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এরপরে উনি পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এতটুকু পড়ার পরে আমার ছেলে যদি কোরআন শোনায়া দিয়া থাকে, এটা আমি বিশ্বাস করি, দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আমার স্বামীর কাছে দোয়া চাইছিলাম, ও আমার স্বামী আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন এমন একজন সন্তান আমাকে দান করি, যেই সন্তান নিয়ে আমি হাসরের ময়দানে গর্ব করতে পারি। আমার সন্তান আমার গর্বে যতদিন আসিল গো, আমি কোরআন পড়া বন্ধ করি নাই। রাতের বেলা স্বামীরে খাওয়াইয়া মাথায় তেল তুলা দিয়া পাউটি বা ঘুম পাড়াইয়া আল্লাহর কালাম নিয়ে বসতাম, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই। আমার আল্লাহ তাআলা আমার ওই তেলাওয়াত স্বামীর দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার সন্তানকে কোরআনে হাফেজ বানায় দিছি। আজ আমার মা বোনেরা স্বামীর সঙ্গে ভালো করে মহাব্বতের নজরে কথাও কয় না, কথায় কথায় ধমক দিয়ে কথা কয়, কথায় কথার উপরে মুখের উপরে মুখ রেখে কথা বলে। আর স্বামীর ইজ্জত বুঝে না, সম্মান বুঝে না, কদর বুঝে না, শ্বশুরের কদর বুঝে না, শাশুড়ির কদর বুঝে না। আজ গর্ভে সন্তান আসলে মোবাইল ফোনে নাটক দেখে, সিনেমা দেখে, বিভিন্ন ধরনের বই ছবি ইত্যাদি দেখে, যার কারণে এদের গর্ভ থেকে সন্তানগুলো নেককার হয় না, নামাজি হয় না, পরেজগার হয় না, দিনদার হয় না, এগুলি বেনামাজি হয়, সুদকুর হয়, ঘুষখোর হয়, কলঙ্কযুক্ত সন্তান হয়। কথা ঠিক কিনা কন? আমি আর আপনি যে এত ভালো আবার তেমনও না। আমার বিবির গর্ভে সন্তানটা গিয়েছে, আমার আর আপনার এক ফোঁটা নুতফা দ্বারা, আমার থেকে নুতফা আমার বিবির রেহেমে আল্লাহ পৌঁছাই দিয়েছেন।
এই নুতফাটা থেকে সন্তান হয়েছে, আমার নুতফা রক্ত থেকে হয়েছে, এই রক্ত তৈরি হয়েছে আমার খাদ্য থেকে। আমার খাদ্যটা কেমন সেটা আমার বিবেচনা করার দরকার ছিল। আমার খাদ্যের মধ্যে কোনো হারাম আছে কিনা সেটা আমার দেখার দরকার। বিড়ি সিগারেট খাওয়া আছে কিনা সেটা আমার দরকার ছিল। ভাইরা আমার খানা যদি হালাল হয়, আমার খানার মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, পানির মধ্যে ভেজাল নাই, খানার মধ্যে ভেজাল নাই, পোশাকের মধ্যে ভেজাল নাই, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি পরের হক মাইরা খাই না, আমি সলিড ভাবে চলার চেষ্টা করি, আল্লাহর কসম আপনার নুতফা থেকে যেই সন্তান হবে, এই সন্তান দিনদার, পরেজগার, নামাজি, বুজুর্গ, আল্লাহ ওয়ালা হবে। কথা ঠিক কিনা কর? বাপ এটা নামাজ পড়ে না, বাপ এটা নামাজ পড়ে না, আর খালি বিড়ি টানে। আবার কত বাবা আছে মাশাআল্লাহ সুদে টাকা লাগায়, আসেনি? রাগ করেন, ঘুষে টাকা লাগায়। আচ্ছা বলেন, পাত্রে যেটা আছে উবুত করলে তো পাত্র থেকে ওইটাই পড়ুন না, অন্য কিছু পড়ুন। হ্যাঁ, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, পাত্র থেকে ওই জিনিসই পড়ে কাজ করলে পাত্রে যে জিনিস থাকে। আপনি সরিষার তেলের বোতল কাজ করছেন, এটা কি সোয়াবের তেল? আপনি যেমন আপনার সন্তানে তেমন হবে। কি কথা ঠিক কিনা? এই জন্য নিজে ভালো হন, নিজে ভালো হন, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, বড় আশা নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, গভীর রাত, শীতকালীন রাত, ইয়া আল্লাহ, আরামের বিছানা ছাইরা, আরামের লেপ তোশক ছাড়িয়া তোমার বান্দারা এই কোরআনের কথা শোনার জন্য ঠান্ডা সমতল বিছানার মধ্যে এতক্ষণ বসে অপেক্ষা করলো। রে আল্লাহ, ও আল্লাহ, ময়দানের দিকে তাকায় দেখো না, কত চুল পাকা, দাড়ি পাকা, চামড়া বটা মুরব্বীরা হাত উঠেছে। ও আল্লাহ, জানি না কবে আজরাইল এসে আমাদের পিছনে সামনে দাঁড়া যায়। দুনিয়ায় কত মানুষ বিল্ডিং থেকে পড়ে মারা যায়, গাড়ির নিচে পড়ে মারা যায়, আবার বাইচাও যায়। 10 তলা বিল্ডিং থেকে পড়েও গত বছর একজন বেঁচে গেছে, মরে নাই। গুলি খাইয়েও বেঁচে গেছে, মরে নাই। কত মানুষ গাড়ির নিচে পইরেও মরে না। আজরাইলের সামনে পড়ার পর আজরাইল তো কাউকে ছাড়ে না। রে আল্লাহ, আজরাইলের সামনে পড়লে মৃত্যু ছাড়া উপায় নাই। ও আল্লাহ, বড় আশা নিয়ে তোমার দরবারে 2টা হাত উঠাইলাম, তাকায়া দেখো না, চুল পাকা, চামড়া বাটা মুরব্বীরা হাত উঠাইছে। ও আল্লাহ, মুরব্বীদের হাত খালি ফিরাইতে তুমি লজ্জা বোধ করো। এ আল্লাহ, মুরব্বীদেরকে নিয়ে বড় আশা করে হাত উঠাইলাম। ও আল্লাহ, তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ, আপনার কাছে আখিরি ফরিয়াদ, যেদিন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসবে, আল্লাহ, ওই দিন আমাদের কাউকে আপনি বেঈমান করে বাইরে, আমাদের সবার জবানে আপনি কালেমে তৈয়বা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।